হ্যালো বন্ধুরা, তো এই দেখো তাড়াতাড়ি করে গরম ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে আর নিয়ে বসে পড়েছি। কি ভাবছো আমি খেতে বসে গেছি? না রে বাবা না। যতই যাই হোক এখন আমি সন্তানের মা। সন্তানকে না খাইয়ে কি কোনো মা খেতে পারে? জানি না, আমি তো পারবো না। তো এখন হচ্ছে ছেলে স্কুলে যাবে, তো এই যে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম রেডি করে। আর শীতের বেলা না বন্ধুরা, কি বলবো, যত তাড়াতাড়ি করছি তাও দেরি হয়ে যাচ্ছে, কিছু মানে সময়ের মধ্যে করে উঠতে পারছি না। তো যাই হোক আজকেও এক তরকারি ভাত করে নিয়েছি। আজকে হচ্ছে মানে আমরা খুব ভালোবাসি সবাই, অনেকে হয়তো ভালোবাসে আবার অনেকে ভালোও বাসে না। তো আমরা যেহেতু ভালোবাসি তাই এই তরকারিটা আমাদের কাছে খুবই প্রিয়। তো আজকে হচ্ছে শুটকি মাছ রেঁধেছি, এটাকে তরোয়াল শুটকিও বলে, অনেকে ছুরি শুটকিও বলে। তো এই তরকারি আর ভাত করেছি আর তাড়াতাড়ি করেই বেড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে এখন ছেলেকে খাওয়াবো। বাবুরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বই গুছোচ্ছিস? আর তাড়াতাড়ি আয়। ও হচ্ছে বইটা গুছিয়ে নিচ্ছে, এতক্ষণ পড়ছিল, ঠিক আছে? তো ওই জন্য ভাবলাম, আর আমি বললাম কি তুই খেয়ে নে। কি বললো জানো বন্ধুরা, বলছে আগের দিনকে আমি নিজে হাতে খেয়েছি, তুমি জানো না, তুমি না স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি করে খাইয়ে দিলে আমার ঠিক পেটটা ভরে না। তো এই জন্যই আমি বলি ঠিক আছে চলো। আর ভীষণ গরম 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 হয়েছে আর নামিয়েছি। আর ঘড়িতে 10টা অলরেডি বেজে গেছে, যেহেতু এখন কাছাকাছি তো তাই 10টা 10-15তেও মানে 20 হয়ে গেলেও সমস্যা হয় না, এটাই হচ্ছে সুবিধা হয়েছে। তো যাই হোক এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো। আর ভীষণ গরম, একটু ফুক দিয়ে। আর এই শুটকি মাছটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব খুব ভালোবাসে। শুটকি হলে আর কিছু মানে চাই না। আলু বেগুন ফুলকপি দিয়ে চচ্চড়ি বলো, এরকম মাখা মাখা একটা তরকারি করি, ওটা দিয়েও বেশ ভালো লাগে। আর এই শুটকির স্মেলটাই আমাদের কাছে খুব প্রিয়, যেহেতু আমরা ভালোবাসি। তো যাই হোক এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো। আর আজকে এত বেলা এখনো পর্যন্ত কুয়াশা, মোটামুটি এখনো পর্যন্ত কুয়াশা মানে হয়নি। গরম আছে? সবে নামিয়েছি তো। মানে সকালটা যেন কিভাবে যে কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে বন্ধুরা, কি বলবো, মানে আমি নিজেই বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে না, মানে নিজে বুঝে উঠতে পারছি না কিভাবে যে সময়টা কেটে যাচ্ছে। এদিকে ঘড়ির কাঁটায় 6:30 বাজছে, তাও যেন উঠতে পারছি না। তো 6:30টার মধ্যে উঠে পড়েছি, তাড়াতাড়ি করে সমস্ত আশিপাশি কাজ সেরে টেরে নিয়ে স্নান করে, যেগুলো সংসারের কাজ এটা সব বাড়ির বউরাই করে, এটা কিছু নতুন ব্যাপার না। তো বিশেষ করে যে বাড়িতে মানে শুধু মানে কি বলে স্বামী স্ত্রী সন্তান নিয়ে সংসার হয় না, সেই বাড়িতে আরও বেশি কাজ হয়। অনেকে বলে কি ছোটোখাটো পরিবার হলে খুব ভালো লাগে, কিন্তু এখন না আমি বুঝতে পারি হাড়ে হাড়ে যে সংসারে না বড় সংসার হলে ভালো লাগে, যেমন বড় হয় তেমনি হাতাপাতি সবাই সব রকম কাজগুলোও করে নিতে পারে। তো এখন হচ্ছে যেটুকুই করতে হবে নিজেকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় যৌথ পরিবারটাই বেশি ভালো এখন এই পরিস্থিতি পড়ে। তো যাই হোক এইরকমভাবেই তো এখন কিছু করার নেই, একটা কাজ করলে সেটাও নিজেকেই করতে হবে, দুটো কাজ করলে নিজেকেই করতে হবে। আর এত বেলা হয়ে গেছে আজকে বলার মতো না। আজকে না মানে 6:30টায় উঠেছি, ওঠার পরে আজকে সমস্ত কাজ বাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। আর মানে ঘড়ির কাঁটায় দেখছি কি ঘোড়ার মতন দৌড়াচ্ছে। তো এখনো পর্যন্ত আমি কিন্তু চা খাইনি, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু দেরি হবে আসতে বলেছে। তোমাদের দাদাভাই আসলে আমি তবে খাই, ঠিক আছে? সকালে ও বাড়ি এসে স্নান টান করে তারপরে দুজন মিলে আমরা চা টিফিন খাই। আমি একা একা আমার ভালো লাগে না খেতে, তো বললো আমার একটু দেরি হবে। তো ঠিক আছে, ও এসে আবার খেতেও পারবে না, এসেই ছেলেকে নিয়ে চলে যাবে। ও রেডি থাকতে বললো, তারপরে খাবো। ওই আজকে আর চা খেতে হবে না, দুপুরবেলায় একেবারে ভাত খেয়ে নেবো দুজন মিলে। কিরে কেমন হয়েছে তরকারি? সেই হয়েছে সেই হয়েছে। আর হ্যাঁ তোমরা অনেকেই বলো, যেটা মানে কি বলবো, তোমরা যেটা কমেন্টে বেশি করো, মানে গবলুর ব্যাপারে তোমরা জানতে খুবই খুবই ইচ্ছা
মানে প্রকাশ করো। গবলু কোন স্কুলে পড়লো, দিদি এখন কোন স্কুলে ভর্তি হয়েছে, কোন ক্লাসে, সবাই মিলেই তোমরা জিজ্ঞাসা করো। তো আমার ভিডিওগুলো যারা দেখো তারা অবশ্যই জানতে পারো, তবুও যারা নতুন নতুন মানে দেখে তারা তো আর সব ব্যাপারে জানে না, তাই জিজ্ঞাসা করে। তো গবলু এবছরে ক্লাস 8-এ, আবারও বলে দিলাম। আর শুধু ক্লাস 8টা বড় কথা নয়, ও কিন্তু নতুন স্কুলেও, আগে যে স্কুলে পড়তো সেই স্কুলটা থেকেও ওকে সরিয়ে এনেছি, কারণ অনেকটা লং না, রাস্তাতেই যদি মানে আসা যাওয়া মিলিয়ে প্রায় ওই 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার উপরে, 40 মিনিট যেতে লাগে, 40 মিনিট আসতে সময় লাগে, কি আর বলবো। তো ওই জন্য না ভাবলাম যে না একটু কাছাকাছি দিই, ওটা তো কষ্ট হয়। আর এক দিদি ভাই বলেছে কি যে গবলু লং জামা প্যান্ট কেন পরছে না ঠান্ডার সময়, ঠান্ডা লেগে যাবে, ওর কি নেই নাকি? না, ওর সব আছে, কি আর বলবো দিদিভাই, ওর প্রচণ্ড গরম লাগে ওর ছোটোবেলা থেকে। তবে অনেকেই বলে কি যে সিজারে বেবিরা নাকি খুব গরম হয় তাদের, এটা সত্যি কিনা মিথ্যে জানি না, তবে অনেকেই এটা বলে যে সিজারের বেবিদের গরম হয়, আর সত্যিই ওর ভীষণ গরম হয়। এই যে বলে বলে এখন স্নান করেছে, বললাম কি জ্যাকেটটা পর একটু, আমার কষ্ট হচ্ছে, পড়েছে তো ওর কিন্তু কষ্ট হয়, খানিকক্ষণ পরে পিটটিটগুলো ঘেমে যায়, কেন আমি বুঝতে পারি না। তো যাই হোক, ওই জন্যই ও পড়তে পারে না, ওর ভীষণ গরম, আর গরমের সময় তো ও খুব কষ্ট পায়, ওর অত্যাধিক মাত্রায় গরম। আর তোমরা অনেকেই আমার ছেলেকে খুব ভালোবাসো, তো খুবই ভালো, তো তোমরা এইভাবে ওকে ভালোবাসা দিও, আর একটু আশীর্বাদ করো ও যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে। শুধু তো আর মানুষ হলেও হবে না, সঙ্গে পড়াশোনাটা সুন্দর করে করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আরেকটা কথা বলি, অনেকেই বলো দিদি তুমি এত কথা বলো, মানে বড্ড বেশি কথা বলো, আর দাদা ভাই কথা বলে না। না গো, মানে এমনি সময় ক্যামেরার সময় তোমাদের সঙ্গে হয়তো আমি একটু বেশিই কথা বলি, কারণ ওরা ক্যামেরার সময় অত কথাটা বলে না, কিন্তু বাড়িতে কিন্তু আমি অত কথা বলি না, সেখানে আমার ছেলেই আছে, আমি না অত বেশি আর বলবোটাই বা কার সঙ্গে, তাই না বন্ধুরা? এটা ভাবো, এই যে ছেলে, স্বামী, আমি আর শ্বশুরমশাই, আর আমার শ্বশুরমশাই যেহেতু অনেক বড় মানে কি বলবো বয়স হয়ে গেছে, প্রায় 92 বছর বয়স, তো বুঝতেই পারছো উনি কানেও একটু কম শোনে, তাই ওনার সঙ্গে সেইভাবে কথা বলা যায় না। তো একটা কথা বললে উনি শুনতেও ঠিকঠাক পায় না, তা কার সঙ্গে কথা বলবো, দাদা বাড়িতে চলে যায় কাজে, আর ছেলে স্কুলে চলে যাবে, এইবার পুরো বোবার মতন থাকতে হয়, তাই ক্যামেরাটা একটু অন করে তোমাদের সঙ্গে একটু মনের কথাগুলো শেয়ার করি, ভালোও লাগে। তো এই তো, তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই, আর তারপরে তো আরও কাজ আছে। চলো টাটা, সবাই ভালো থেকো কিন্তু।